যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। দাদা, আজকে এই কি বলবেন? বলার একটাই, এখন গ্রীষ্মকালীন সময় রক্ত সংকট দেখা দেয়। আর আমরা যেহেতু জনপ্রতিনিধি, মানুষের বিপদে আপদে প্রচুর মানুষ আসে একটা ব্লাড কার্ডের জন্য, ব্লাডের জন্য। সেইটা যদি আমরা মজুত রাখতে না পারি তাহলে আমরা মানুষের পাশে দাঁড়াবো কী করে? কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমার নেতা অধ্যাপক পার্থ বসু আমাদের এই শিক্ষায় দিয়েছেন যে মানুষের পাশে থাকবার জন্য ব্লাড ডোনেশনের করা খুব প্রয়োজন। কারণ রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না যে আমি কিনে আনবো। রক্ত তো তার কোনো জাত নেই, ধর্ম নেই, রাজনীতির রং নেই। রক্ত মানুষই একমাত্র মানুষের প্রয়োজনে রক্ত দিতে পারে। সমাজের সবথেকে মূল্যবান দান হলো রক্তদান। কারণ এই রক্ত কোন জাত, কোন ধর্ম, কার কাছে রক্ত প্রয়োজন হচ্ছে কেউ জানতে পারছে না। বা যে রক্ত নিচ্ছে সেও রক্ত নেওয়ার সময় বলছে না যে এটা কি কোন জাতের রক্ত, কোন ধর্মের রক্ত। আমাদের দেশে যখন জাতপাত নিয়ে এত রাজনীতি, এত লড়াই, একমাত্র আমাদের এই জাতপাতের ঊর্ধ্বে মানুষকে মিলিয়ে দিতে পারে মানব ধর্ম হিসাবে রক্তদান। তাই আমরা আমাদের 9 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড এর পার্টির পক্ষ থেকে সবাই মিলে আমরা মানুষের প্রয়োজনে এই কাজটা করছি, যাতে আগামী দিনে মানুষের প্রয়োজনেই আমরা মানুষকে এই রক্ত দিয়ে সাহায্য করতে পারি। আর সরকারি ব্লাড ব্যাংক আরজি কর রক্ত নিচ্ছে, আমরা কোনো বেসরকারি ব্লাড ব্যাংকের কাছে শরণাপন্ন হইনি। আর সরকারি ব্লাড ব্যাংকের উপর আমাদের সম্পূর্ণ আস্থা, যেহেতু আমাদের সরকারি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকে 100 জনের টার্গেট, 100 জন রক্ত দেবে। না দেখুন, যারা বলার তারা তো বলবেই। আপনি তো কারোর মুখ বন্ধ রাখতে পারবেন না। আর একমাত্র মুখের কথা ট্যাক্স লাগে না। আপনি যদি ভালো কাজও করেন, এখন যদি রামকৃষ্ণ পরমহংসদেব বা চৈতন্য মহাপ্রভু জন্মাতো, এরা এদেরও বিরোধিতা করে। আজকে আমাদের আর সাথে সাথে আমরা যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা বৃক্ষরোপণের জন্য, মানুষের গাছের প্রয়োজন অক্সিজেনের, সেই বৃক্ষরোপণের জন্য প্রত্যেককে আমরা গাছ দিচ্ছি। কারণ আমরা কোনো উপহার দিয়ে রক্ত দিচ্ছি না, এটা হলো স্বেচ্ছা রক্তদান, যেটাকে মানুষে দিচ্ছি। হ্যাঁ, 21শে জুলাই তো আমাদের দেখুন একটা আবেগ। আমিও সেই দিন উপস্থিত ছিলাম 1993 সালের 21শে জুলাই, সেখানে উপস্থিত ছিলাম। আমাদের আবেগটা আলাদা। কিন্তু বর্তমানে অনেকেই রাজনীতিতে বহু ধরনের লোক আসছে, তারা এই আবেগটা বুঝতে পারবে না। এটা উপলব্ধির ব্যাপার। এই উপলব্ধিটা, আমি আমার প্রিয়জনকে হারিয়েছি দলের প্রয়োজনে, নেত্রীর ডাকে তারা আন্দোলন করতে যেয়ে তাদের প্রাণ দিয়েছেন। এর থেকে বড় স্বাধীনতা, আত্মত্যাগ আর কিছু হয় না। যেমন ইংরেজ তাড়িয়েছে, ঠিক তেমনই 21শে জুলাই যদি না আসতো, না হতো 93 সালে 21শে জুলাই, তাহলে আমরা 2009 বা 2011 দেখতে পারতাম না। ওটাই হলো পরিবর্তনের বীজ, 1993 সালের 21শে জুলাই। আমার শহীদ পরিবারের মানুষ যারা আছেন, তাদের পরিবারবর্গের সবাইকে আমি, আমার এই দূরের থেকে সবাইকে আমি কাছে পৌঁছতে পারবো না। আমার নেত্রী যথাযথ সম্মান দেন, আমিও তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাদের পরিবার ভালো থাকুক, ভালো সুন্দরভাবে কাটুক। সবাই ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, 4 ঘন্টার মধ্যে। আপনার
গাছ উপহার দেওয়া হলো। আশিস বন্দ্যোপাধ্যায় পুচুদাকে বরণ করে নিচ্ছেন বিধান পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর প্রতিনিধি জয়ন্তী সাহা। প্রভা পান্ডে মহাশয়, প্রভা পান্ডেকে আমরা করে নিচ্ছেন সুরজিৎ রায়, বরণ করে নিচ্ছেন আরেক পৌর প্রতিনিধি। কথা সবসময় মাথায় রাখতে গোপা পান্ডে, বিউটি হালদার, জয়ন্তী সাহা, তন্দ্রা সরকার, সেটা হয়তো পদাধিকার বলে আমরা বরণ করি, আমাদের বরণ করা হয়, কিন্তু আমরা সবসময় এটা আশা করি এবং আমাদের পৌর প্রতিনিধিরাও তাই করে। আমার বিশ্বাস সুরজিৎ রায়চৌধুরীরাও তাই করবেন। যারা রক্ত দিচ্ছেন অর্থাৎ রক্তদাতা, তারাই কিন্তু এই রক্তদান উৎসবে প্রধান বরণীয় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া চলছে, কিন্তু বাংলায় এমন কোন জায়গা নেই যে দুজন অধ্যাপক এই ধরনের মানুষ যে প্রতিনিধিত্ব করছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং আপনারা এটা বুঝে নেবেন জয় জগন্নাথ সেখানে সাথে আরেকে ভুয়ো সিঁদুর বিক্রেতা, তাদের সাথে বিচার করে আগামী দিন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী বিধানসভা ভোটেও পদ্মভূষণ ভোটকে থেকে আমাদের সমর্থন করবেন, যাতে আমরা আরো বেশি তৃণমূল কংগ্রেস করবো। যদি আমরা বেশি পর্যবেসিত হয়ে গেছিল যে গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোভাবাপন্ন থেকে দেখেছি তৃণমূল কংগ্রেস হওয়ার পর থেকে সেনাপতি সেনা হিসেবে পেয়েছি। হালদার কাউন্সিলর উপস্থিত আছে, এখানে জয়ন্তী সাহা কাউন্সিলর উপস্থিত আছে, তন্দ্রা সরকার সেও কাউন্সিলর উপস্থিত আছে, প্রফুল্ল মামা 15 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের, শুভ্রা বনা এখানে মহিলা আমাদের 15 নম্বর ওয়ার্ডের সভানেত্রী এবং আরো সমস্ত ওয়ার্ডের সভাপতি, যুব, ছাত্র, মহিলা। বিশেষ করে আমি রীতা রায় চৌধুরীকে ধন্যবাদ। আগে এই সিপিএম এর আমলে রক্ত পাতে বিশ্বাসী ছিল, রক্ত গঙ্গা বয়ে যেত, রক্তপাতে, আর এখন আমরা রক্তদানে। অর্থাৎ এই পরিবর্তন আপনারা সহজেই উপলব্ধি করতে পারছেন। এইখানে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে কাউন্সিলররা চেষ্টা করে যে তাদের এলাকায় কিভাবে উন্নয়ন করা যায়, রাস্তাঘাট, ড্রেন, আলো, জল, মস্তিষ্কের খিদে মেটানোর জন্য, পেটের খিদের সাথে সাথে মস্তিষ্কের খিদে, এই দুটো মেটানোর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এলাকার বিধায়ক ব্রাত্য বসু, আমাদের সাংসদ সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তারা সবসময় বলেছে মানুষের প্রত্যেকটা প্রয়োজনে থাকতে হবে। এই রক্তদান তার মধ্যে সহজতম, শ্রেষ্ঠ দান। আমি এটাই বলবো যে ভয় পাবেন না সোচ ফোটাতে, চলে আসুন রক্ত দিতে। আমরা তো প্রত্যেক বছর রক্তদান করে থাকি, এমনকি যারা যদি কারোর কোনো সময় রক্ত দরকার হয় সেইটা কার্ড দিয়ে বা ডাইরেক্ট যদি কারোর রক্ত দরকার হয় সেটাও আমরা ব্যবস্থা করে থাকি। আমরা আসলে রক্তদানে বিশ্বাসী, আমরা রক্তপাতে বিশ্বাসী নই। 34 বছর রক্তপাত হয়েছে, রক্তদান কোনোদিন দেখেছেন রক্তদান হয়েছে? তাই আমরা চাইবো প্রত্যেকটা ওয়ার্ড যেরকম প্রত্যেক বছর আমাদের এখানে 1 মাস ধরে রক্তদান হয়, সেটা বিধাননগরে বলুন, সাউথ দমদমে বলুন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কিন্তু এই রক্তদান চলছে। আমাদের তো 80 জন হয়ে গেছে, আর 20 জন তার থেকেও বেশি মানুষ অপেক্ষা করছে রক্ত দেওয়ার জন্য। তারা হয়তো সবাই দিতে পারবে না, কারণ ওদের ক্যাপাসিটি আছেই 100 জন, তার বেশি ওরা নিতে পারবে না, তাই 100 জন দেবে।
তাদেরকে আমরা রক্ত দেওয়ার পরে আমরা একটা গাছ দিচ্ছি, মানে আমরা এটা বলতে চাই যেমন 1 ফোঁটা রক্ত একটা মুমূর্ষু রোগীকে বাঁচায়, সেরকমই একটা গাছ কিন্তু অনেক জনকে বাঁচায়। তাই গাছ দিয়ে তাদের বোঝাতে চাই যে মানুষের এই গাছের তলায় ছাতার মতো হয়ে থাকুক। আমরা যেরকম আছি, আমরা নতুন প্রজন্মকেও বলবো তারা যেন এইভাবে গাছের মতো সমস্তকে তার বাড়ির ফ্যামিলির মা বাবা ভাই বোন জ্যাঠা জেঠি ফ্যামিলির যারা আছে তাদের যেন একই গাছের তলায় যেরকম থাকে সেরকম যেন রাখবে। আমার নাম রীতা রায় চৌধুরী, আমি সাউথ দমদম মহানগর প্রধান উপপ্রধান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।